হয়ে যায়। তোমরা কি মুসলমান দরদি? তার কারণ হলো একটাই রে বাবা, আপনি শুনেলেন যদি নেকিবিহীন হয়ে যায়, ঈমান যদি দুর্বল হয়ে যায়, কিন্তু ওই কবরটা এসে হয়ে যাবে, সুখময় হয়ে যাবে যদি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সূর্য দুনিয়া থেকে সূর্য কত কোটি কই মাইল রয়েছে দূরে, দুনিয়া থেকে সূর্য কত কোটি। সেই দিন কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যার কোনো কারণ নাই, সেই দিন কেউ কাউকে দেখবে না। এ কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহ বলে বান্দা, পৃথিবীর মানুষ যেটা দেখতে পাই না আমি দেখতে পাই, পৃথিবীর মানুষ যেটা শুনতে পাই না আমি পাই, পৃথিবীর মানুষ যেটা দেখতে পাই না আমি দেখে। শুনেলেন আমেরিকার মাটিতে আজকে পার্লামেন্টে কথা হয়েছে, আজকে এই গতকালকের ঘটনা, পার্লামেন্টে আমেরিকা। পৃথিবীর ভিতরে একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। প্যারা নবী বলছেন, মুআইসা আমার মাথাটা তুমি নিচু করে দাও। প্যারা নবীর মাথাটা যখন নিচু করা হলো, মাথাটাই প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে পারে না, এতটাই যন্ত্রণা রে বাবা। রসুলের দুই চোখের কোনো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে পানি কেন? একটু দয়া করে মেহেরবানি করে বলুন গো রাসূল। নবী বলেন, আয়েশা, এটা আমার চোখের পানি নয়, সুখের পানি রে আয়েশা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, আয়েশা শোনো, আমি নবী দুনিয়ার দিকে চিরজনমের মতন বিদায় হয়ে যাব, কিন্তু আমি আজকে যে দৃশ্য কেন দেখলাম রে আয়েশা, আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে, নামাজ পড়বে, সেই উম্মত উম্মতি আজকে নামাজ পড়ে না। ও মুসলমান দরদি, নামাজ কত বড় মূল্যবান সম্পদ, কত বড় দাম শুনেলেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মায়েশা কথা বলেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ওয়া আলাইকুম আসসালাম। বলো ভাই জিবরাইল, কি খবর তুমি এনেছো? নবীকে বলেন, নবী গো, আপনি কেমন আছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন গো নবী। কেমন আছেন? রাসূলুল্লাহ বললেন, আমি মোটেও ভালো না, প্রচন্ড শরীর খারাপ। বিশ্ব নবী বললেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছে গো নবী। জীবনও কোনোদিন ওই ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি চায় না, জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় নাই, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন কারো কাছে অনুমতি নেবে না। আল্লাহর নবী বললেন, কে? তিনি বললেন, এমন নবী তিনি বললেন, তিনি হলেন মালিকুল মউত। এ বাবা, বর্ধমান ওয়ালারা, আপনার আমার সামনে যদি মালিকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, তো আমরা কি করব? কি করব? জোর হাত করবো নাকি? তাই তো? আমাকে একটু সময় দাও, টাইম দাও, বলবো কি বলবো না?
প্যারা নবী বললেন, ও আজ জিবরাইল, আমার কাছে আজরাইলকে তুমি পাঠিয়ে দাও। বিশ্ব নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম গেলেন, নবীকে সালাম দিলেন। প্যারা নবী সালামের উত্তর দিয়ে বললেন, আজরাইল বলো খবর। বলে, নবী গো, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন গো নবী, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি সঙ্গে সঙ্গে ফিরে আল্লাহর দরবারে চলে যাব। রাসূল বললেন, আজরাইল আমি যদি অনুমতি না দিই তুমি কি করবে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি না দিলে আমি চলে যাব। বিশ্ব নবী বললেন, আজরাইল না, তোমাকে অনুমতি দেওয়া হলো, জানটা কবজ করো। বিশ্ব নবীর বুকের উপর যখন আজরাইল আলাইহিস সালাম যখন হাতটা চেপে দিয়েছেন রে বাবা, আজরাইল আলাইহিস সালাম যখন হাতটা যখন নবীজির বুকের উপর দিলেন, রাসূল বলেন, আমার আয়েশা শোনো, আজরাইল যখন আমার বুকের উপর হাতটা দিয়ে দিল, মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপর এসে নেমে গেল। ভাই 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 একটা কথা আপনাদেরকে বলি, মানুষ অনেক দাঁড়িয়ে আছে, বসার জায়গা পেছে না, তো সামনে আপনাদের অনেকটা ফাঁকা আছে, একটু দয়া করে আগে আসেন। আসুন ভাই, একটু আগে আসুন, সামনের দিকে আসুন। সকলকে বসতে দেন, সকলকে বসতে দেন, একটু বসতে দেন। জি, একটু আগে আসুন, চলে আসুন, সবাইকে বসতে দেন, সকলকে বসতে দেন। যারা বাইরে আছেন আমি আপনাদের অনুরোধ করবো একটু ভিতরে চলে আসুন, চলে আসুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যারা দাঁড়িয়ে থাকেন তারা থাকবে, বুঝলেন? ও বলল, ও বলে, মৌলবি আমি যা বলবি বল, আমি কান করিয়েছিল নাকি গো? ভাই আমার দরদি মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আজরাইল আলাইহিস সালাম আমার বুকের উপর হাতটা দিল, মনে হলো উহুদ পাহাড়টা এসে আমার বুকের উপর নেমে গেল। আমি আজরাইলকে বললাম, আজরাইল আমি নবী, আমার বুকের উপর যখন তুমি হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপর এসে নেমে গেল। আমি নবী যদি আমার এতটা কষ্ট হয়ে যায়, আমার উম্মত উম্মতির না জানি কত কষ্ট হবে। যে নবী নিজের ভাবনা ভাবে নাই, সমস্ত সময় তিনি উম্মতের কথা ভেবেছেন রে বাবা, ওই নবীকে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো প্যারা রাসূল শুনলেন, যারা না যারা আল্লাহওয়ালা ঈমানওয়ালা হবে, নামাজি মুত্তাকিন হবে, ঈমানওয়ালা কলবওয়ালা হবে, তাদের জানটা যখন কবুল করা হবে, সন্তান যখন মায়ের কোলে বসে স্তনে যখন মুখ লাগিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় গো নবী, যারা আল্লাহওয়ালা দিলওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা মসজিদমুখী হবে, তাদের জানটা যখন কবুল করা হবে, তারা আরাম করে ঘুমিয়ে যাবে, তারা কোনো রকম টেরও পাবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, তার কারণ হলো একটাই রে বাবা, আপনি শুনলেন যদি নেকিবিহীন হয়ে যায়, ঈমান যদি দুর্বল হয়ে যায়, পরকালটা বড় কঠিন হয়ে যাবে, বা বড় কঠিন, কবর বড় কঠিন। আজকে দুনিয়ার জমিনে
বাড়িতে কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে গেলে সব অন্ধকার হয়ে যায়, তাই না? জোরে বলুন হয় না? কিছু দেখতে পাই না, গরমে থাকতে পারি না, এসি ভেড়াও, এসি লাগাও, ঠান্ডা জায়গা খুঁজে বেড়া। কিন্তু বাবুজি যে কবর, লাইট নাই, আলো নাই, বাতাস নাই, দরজা নাই, জানালা নাই, মার্বেল নাই, এসি নাই, কি গো আছে নাকি? না আপনাদের দেশে মানুষ মরে গেলে এসিতে কবর এসি ভিড়িয়ে দেয় নাকি? কি গো তাই তো নাকি? হ্যাঁ, ও মুসলমান কোন জিনিস নাই, কিন্তু ওই কবরটা এসি হয়ে যাবে, সুখময় হয়ে যাবে যদি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল ভালো কাজ যদি তার ভিতরে হয়ে যায় রে বাবা, তার জন্য কবরটা সুখময় হয়ে যাবে এবং পরকালটাও সুখময় হয়ে যাবে। কবর আর পরকাল দুটো জায়গা শুনেলেন ভালো করে। আল্লাহর নবীর বিবি মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পরকালটা কি বড় কঠিন হবে? বলে আয়েশা, যে সূর্য দুনিয়া থেকে, সূর্য কত কোটি কই মাইল রয়েছে দূরে, দুনিয়া থেকে সূর্য কত কোটি কোটি মাইল দূরে আছে, সেই সূর্য যখন রোদের তাপ দিয়ে মানুষকে যখন গলিয়ে দিতে পারে, ভিজাকে যখন শুকনো বানিয়ে দিতে পারে, ওই সূর্যটা কিয়ামতের দিনে আপনার আমার মাথার উপর নেমে আসে। যেমন মায়েরা, এখানে কি এত গল্প কেন? মা বোনেরা যখন ভাত রান্না করে, কিন্তু আপনাদের দেশে করে না? রান্না করে কি করে না? হাড়িতে যখন রান্না করে টকবক করে, যখন ফ্যান গুলা নাকি বলে মারনা ফ্যান বলে, আসামও বলা যাচ্ছে, আল্লাহু আকবার, যখন টকবক করে ফুটতে থাকে, ফুটে না? কিয়ামতের দিনটা এতটাই কঠিন হবে, এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন দিন হবে বাবা। সেই দিন কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। সেই দিন কেউ কাউরের জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে বিবি বাচ্চা ছেলে মেয়ের জন্য দুনিয়া কামাইতে গিয়ে, দুনিয়া উপার্জন করে ইনকাম করতে গিয়ে তোমাকে মানতে পারিনি, তোমার দিনকে মানতে পারিনি, তোমার হুকুমকে মানতে পারিনি। সেই দিন কেউ আপনাকে আপনার প্রশ্রয় দেবে না, কেউ একটা নেকি দেবে না। সেই দিন একটা নেকির জন্য সেদিন তোলপাড় হয়ে যাবে, কিন্তু কেউ আপনাকে সাহায্য করনেওয়ালা হবে না। সেদিন বলবে, আল্লাহ, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? সেদিন সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত। তার ছোট্ট প্রমাণ দুনিয়াতে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পরকালটা তো পরে। দুনিয়ার ছোট্ট একটা উদাহরণ নিয়ে নেন। কিছুদিন আগে আমাদের দেশে করোনা লকডাউন হয়েছে না হয় না? আপনাদের দেশে হয়নি নাকি? এই দেশে হয়েছিল, হ্যাঁ, সব দেশে ভাবছি। ফ্রান্সের একটা ঘটনা আমি দেখছিলাম, ছেলে মেয়ে বিবি বাচ্চা রাস্তা দিয়ে যেছে, শরীরটা বড় অসুস্থ, ওই জায়গায় কাঁচতে কাঁচতে জমিনে পড়ে গেল। স্বামী পড়ে গেল, পানির লেগে ছটফট ছটফট করছে, একটু পানি দাও। বিবি গেল না, ছেলে গেল না, মেয়ে গেল না। বিবি ছেলে মেয়েকে এরকম করে জোর করে ধরে বসে থাকা, শোনো, খবরদার, যা হবে না, করোনা হয়ে গেছে, হবে না। দুনিয়ার বুকে যদি এটা ঘটে, পরকালটা এতটাই কঠিন হবে, যেদিন কেউ কাউকে চিননেওয়ালা হবে না।
সেদিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। সেদিন যদি বাঁচানোওয়ালা সেদিন হবে নামাজ, সেদিন হবে ভালো আমল, সেদিন হবে কোরআনের ভালোবাসা। এই এর বদলাই সেদিন আপনি বাঁচতে পারবেন, তাছাড়া বাঁচা অসম্ভব। প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটি মানুষ কি উলঙ্গ হয়ে উঠবে? নবীজি বললেন, আয়েশা, সেই দিনটা প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে গো আয়েশা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন প্রতিটি নর ও নারী যখন উলঙ্গ হয়ে উঠবে, আমরা আপনার বিবি আয়েশা আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব? নবী বলেন, আয়েশা, সেই দিনটা এতটাই বড় কঠিন হবে, সেদিন কেউ কাউর দিকে চেয়ে দেখবে না। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেদিন বড় লজ্জিত হয়ে যাব গো নবী। নবী বলেন, আয়েশা, লজ্জার কোনো কারণ নাই, সেই দিন কেউ কাউকে দেখবে না। ও আয়েশা, সেই দিনটা এতটাই ভয়ঙ্কর দিন হবে। তাই আমি আপনাদেরকে বলবো, ওই পরকাল থেকে বাঁচার জন্যে, আরশের ছায়া নেওয়ার জন্যে, কবর থেকে বাঁচার জন্যে আমরা দুনিয়ার বুকে আল্লাহর দ্বীন এবং আইন এবং হুকুমের উপর চলার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকেই তুলল না, বা ওরা মনে 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 করছে যে তুললি হয়তো বিপদ। কি গো, কিন্তু যে তুলল সে জিতল, আর যে তুলল না কি হলো? কি হলো? কথা বলেন, হেরে গেল। কারণ এই বর্ধমান জেলা কাশিয়াড়া গ্রামের লোক বড় চালাক। মুঝে মৌলবি দেখতে পাবো, কিন্তু বাবুজি লুটানা বদনা বলেন আপনারা, বদনা বলেন, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করব বলে। কিন্তু বাবুজি পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে পানি যা কি হইলো? কি হইলো? দেখছে বদনা ফুটো বাবা, সব পানি কি হয়েছে? তুমি যারে কালকে মুর্শিদাবাদ থেকে আজিজুল হক এসে ঠকাতে পারলো না, আর বদনা তুই ঠকিয়ে ফেললে। দাঁড়া, কালকে কি করে ঠকা আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফির। দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? জোরে বলুন, আজও ঠকলো? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না ঠকলো। কারণ ওরা মনে করছে কেউ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন, কে দেখে? যেটা কেউ জানে না সেটা কে জানে? যেটা কেউ শুনে না সেটা কে শুনে? যেটা কেউ দেখতে পাই না সেটা কে দেখে? জোরে বলুন। কবি বলেনি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহ বলে বান্দা পৃথিবীর মানুষ যেটা দেখতে পায় না আমি দেখতে পাই, পৃথিবীর মানুষ যেটা শুনতে পায় না আমি পাই, পৃথিবীর মানুষ যেটা দেখতে পায় না আমি দেখতে পাই। কিন্তু বান্দা সকলের কাছে চালাকি চলবে, কিন্তু আমার কাছে কিন্তু চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, ইনশাআল্লাহ আসুন
পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহর দ্বীন এবং আইনের উপর চলার চেষ্টা করব। আর একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআন খুলুন। কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে তোকে ব্যয় করেছিল বল। হাত বলবে পরওয়ারদিগার। ওই বর্ধমান কাশিয়ারা মাদ্রাসার জালসাই বক্তা জিজুল বলেছিল আল্লাহর দিনকে মাননে ওয়ালা কারা, কোরআনকে মাননে ওয়ালা কারা, ইসলামকে মাননে ওয়ালা কারা, ঈমানকে মাননে ওয়ালা কারা। হাতটা তুলবে তারা, এই হাতের বদলায় জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি বলবো বাপ ও মুসলমান বর্ধমান ওয়ালারা, আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে ইসলাম থুবো না, কোরআনকে থুবো না, মুসলমান থুবো না, দিন থুবো না, ইসলামকে মিটিয়ে দেব। কিন্তু আমি বলবো বাবা ইসলামকে মিটানো যাবে? জোরে বলুন যাবে? কোরআনকে মিটানো যাবে? কোরআনের মালিক কে? ইসলামের মালিক কে? আল্লাহ নিজেই বলেছেন, কুরআনে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কোরআনের মালিক হলাম আমি, হেফাজতের মালিক আমি। আমি আল্লাহ যতক্ষণ রয়েছি আমি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত থাকবে, মাদ্রাসা হেফাজত থাকবে, দ্বীনের হেফাজত থাকবে। বলুন ইনশাআল্লাহ। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা যখন ইসলামকে মিটিয়ে দিতে পারেনি, এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলো ইসলামকে মিটানো যাবে না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ, একটু হাত উঁচু করে আরেকবার বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। নামাজ আজকে বাপ সারা ওয়ার্ল্ডে চাইছে যেন কোনো প্রকার ইসলামকে মিটাবে, কিন্তু কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিত ধর্ম এটাই, সেটা হলো কি? জোরে বলুন ইসলাম। আজকে শুনলেন আমেরিকার মাটিতে আজকে পার্লামেন্টে কথা হয়েছে। আজকে এই গতকালকের ঘটনা, পার্লামেন্টে আমেরিকা, পৃথিবীর ভিতরে একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আজ ইসলামের বিরোধিতা যারা করবে হয় সে বেঈমান হয়ে মরবে, আর নচেত সে কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে মরবে। বলুন ঠিক কিনা? এই গত মার্চ মাসে 1 তারিখে আমেরিকার একজন পাদ্রী, পাদ্রী বুঝেন তো নাকি আপনারা? খ্রিস্টানদের পাদ্রী, তিনি কোরআনের ভুল ধরতে গেলেন। দেখি কোরআনে ভুল আছে, ভুল খুঁজতে 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 গিয়ে দেখছে বাবুজি কোরআন নির্ভেজাল, নির্ভুল, কোরআনের ভুল নাই। আল্লাহ তো প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে বলেছে, কি গো বলেছে না? বলেনি? হ্যাঁ, জালিকাল কিতাবু লা রাইব। এ কোরআনে ভুল তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহের অবকাশ নেই। সেই পাদ্রী তিনি বলছেন আমি গোটা কোরআনকে রিসার্চ করে দেখলাম, কোরআনের ভিতরে কোথাও একটা অক্ষর ভুল নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবং তিনি কলমা পড়ে এই মার্চের 1 তারিখে মুসলমান হয়েছে। খালি মুসলমানই হন নাই, পশ্চিমা দেশ আমেরিকা প্রতিদিন গড়ে 90 থেকে 95 জন করে কোরআনের বদলায় কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই কোরআনের খিদমত করতে পারিনি আমরা, কোরআনের মান রাখতে পারিনি আমরা,
কোরআনের হেফাজত করতে পারিনি আমরা। আজকে আপনাদেরকে বলবো এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হলো, উহুদের প্রান্তে মার খেতে হলো, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হইতে গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়, আজ নবী গো মাইক সাউন্ডটা বাড়াও ভাই।